মহিলা ফুটবলের প্রতি উৎসাহ বাড়াতে জলপাইগুড়ি মিলন সংঘের উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে চলেছে বিধুভূষণ দেব চ্যাম্পিয়ন এবং রবীন্দ্রনাথ মিত্র রানার্স উত্তরবঙ্গ মহিলা ফুটবল টুর্নামেন্ট। আগামী ৩রা মার্চ থেকে ৯ই মার্চ পর্যন্ত শহরের মিলন সংঘের মাঠে চলবে এই প্রতিযোগিতা। এবারের টুর্নামেন্টে নবদ্বীপ, উত্তর ২৪ পরগনা, উত্তর দিনাজপুর, নদিয়া, কোচবিহার এবং জলপাইগুড়ির দুটি দল অংশগ্রহণ করতে চলেছে। আয়োজকদের আশা, এই প্রতিযোগিতা শুধু স্থানীয় প্রতিভাদের মেলে ধরার সুযোগ দেবে না, বরং মহিলা ফুটবলের প্রতি আরও বেশি করে আগ্রহ তৈরি করবে। ক্লাব সম্পাদক বিশ্বজিৎ মিত্র বলেন, গতবারের সাফল্যের পর এবার আমরা আরও বড় আকারে টুর্নামেন্ট আয়োজন করছি। উত্তরবঙ্গের ফুটবল প্রেমীদের জন্য এটি একটি বড় আকর্ষণ হতে চলেছে। প্রতিযোগিতার বিজয়ী দল ট্রফি ছাড়াও পাবে ২৫,০০০ টাকা এবং রানার্স আপ দলের জন্য থাকছে ট্রফি এবং ১৫,০০০ টাকা প্রাইজ মানি। এছাড়াও থাকছে একাধিক পুরস্কার। টুর্নামেন্ট সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রস্তুতি প্রায় শেষের পথে। আয়োজকদের তরফে জানানো হয়েছে, প্রতিটি ম্যাচই জমজমাট হতে চলেছে এবং ফুটবল প্রেমীদের উচ্ছ্বাস নতুন মাত্রা পাবে। এবার আমাদের যে মহিলা ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় বর্ষ, বিধুভূষণ দেব এবং রবীন্দ্রনাথ মিত্র রানার্স, এই খেলাটি গত বড় হয়ে গেছে। এবারও ৩ তারিখ থেকে ৯ তারিখ অবধি হবে। এবার আমাদের 5টা বাইরের টিম আসছে। নবদ্বীপ, উত্তর ২৪ পরগনা, ওয়েস্ট দিনাজপুর, গয়েশপুর এবং নদিয়া, এই 5টা বাইরের টিম থাকছে। আর কুচবিহার জেলার একটা টিম থাকছে, জলপাইগুড়ি থাকছে 2টো টিম নিয়ে এবার আমাদের একটা নকআউট ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। এবং এই খেলার যারা চ্যাম্পিয়ন হবে তাদের একটা প্রাইজ মানি থাকছে ২৫,০০০ টাকা চ্যাম্পিয়ন টিম, ১৫,০০০ টাকা থাকছে হচ্ছে রানার্স, এবং প্রতিদিনের যে বেস্ট প্লেয়ার যে হবে তার জন্য প্রাইজ থাকছে এবং মানিও থাকছে, দুটোই থাকছে। বেস্ট গোলকিপার থাকছে, বেস্ট স্কোরার থাকছে। তো এই খেলাটা আশা করি জলপাইগুড়ি শহরে একটা ভালো জায়গায় চলে গেছে এবং একটা ফেয়ার প্লে ট্রফি আছে। সেই ফেয়ার প্লে যেই টিম সবচেয়ে ভালো খেলবে এবং নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকবে তাদের জন্য একটা ফেয়ার প্লে প্রাইজ থাকছে। আর 15ই এপ্রিল থেকে আমাদের একটা ফুটবল কোচিং ক্যাম্প তৈরি হচ্ছে। মিলন সংঘ ক্লাব ইতিমধ্যেই আপনারা জানেন জলপাইগুড়ি ক্রিকেট কোচিং ক্যাম্প এবং ক্রিকেটে কুচবিহার ডিস্ট্রিক্টে গিয়ে খেলে এসে চ্যাম্পিয়ন হয়েছে। ভলি খেলা হচ্ছে, তাইকুন্ডা হচ্ছে এবং আগামীতে ফুটবল কোচিং ক্যাম্প শুরু হবে 15ই এপ্রিল থেকে। আশা রাখবো প্রত্যেকটা বাড়ির ছেলে মেয়ে যারা খেলাধুলায় উৎসাহী তারা আমাদের এই ক্যাম্পে পাঠাবে। এখন আপাতত আমরা এই বছরটা হয়তো আমরা কোনো রকম ফিজ নেব না, আগামী বছর থেকে হয়তো ফিজ থাকবে, ধার্য হবে। কারণ ফুটবল কোচিং ক্যাম্প করতে গেলেও একটা খরচা আছে। ফুটবল কোচিং ক্যাম্প করতে গেলেও আমাদের একটা খরচা আছে। সেই খরচার বিষয়টা আমরা এই মুহূর্তে বলছি না, আমরা আবার বসে নিয়ে আমাদের একটা ক্যাম্প শুরু হবে।